মার খাওয়ার মতো একটা পরিবেশ। ওই সরি 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 ভাই, সরি সরি ভাই। ভাই আমি ওই যে লাখো লাখো বাইকার, অনেক লোক আসছে। এই ধরনের আবহাওয়া সকাল সকাল অনেক সুন্দর লাগে। বাজে কত, 8টা 7টা 7:30 8টা এরকম বাজবে হয়তো, তো ভালো লাগতেছে। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ শাইখ শান, ওয়েলকাম টু ট্রাভেল বাইকার শান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে খুব আর্লিয়ার বের হয়ে পড়ছি, কারণ এমনিতেই আমার অনেক লেট। আর্লিয়ার বলতেছি এই জন্যে কারণ আর্লি বলা যায়, লেট করে আর্লিয়ার, তো খুব তাড়াতাড়ি পৌঁছাইতে হবে। আমার জন্য প্রায় 50-60 জন বাইকার ওয়েট করতেছে। আমি সবার পরে বের হয়েছি, আমার একটু পার্সোনাল কারণে বের হইতে লেট হয়ে যায়। একটা বাইকার গেট টুগেদার আছে, এটা হবে হলো স্বপ্নদ্বীপে প্লাস তাবু ক্যাম্পিং আর কি বলা যায়। প্রোগ্রামটাই বের হইতে আমার এই যে এতটা পরিমাণ লেট, ওরা আমাকে ধরে মারও দিতে পারে, কিছু করার নাই। বাসতে চলতেছে 7টা 7:30টার বেশি, ওইখানে যাওয়ার কথা ছিল 6টায়। তো সকল কথাবার্তা বাদ, আগে ইন্ট্রো দেখে আসি। যাব স্বপ্নদ্বীপ। এটা হলো 3টা বাইকার গ্রুপের মিলে একটা প্রোগ্রাম করা হচ্ছে। আমার গ্রুপটা হলো ট্রাভেল বাইকার, আরেকটা গ্রুপ সেটা হলো ট্যুর 360, আর আরেকটা হলো 0303 বাইকার, এরকম একটা নাম আর কি। তো এই 3টা গ্রুপ মিলায়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। সেই প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেক বাইকার যাচ্ছে সবাই। এখানে আমরা রাতে তাঁবুতে থাকবো। তো এটা আসলে একটা নদীর মাঝখানের দ্বীপ বলা যায়, স্বপ্নদ্বীপ। জায়গাটা অনেক সুন্দর। গত 3-4 বছর ধরে এখানে প্রোগ্রাম হচ্ছে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই, সবার সাথে আগে দেখা করি, তারপরে আবার বাদ বাকি কথা বলতেছি। ভাই আমার কোনো দোষ নাই, আমি ওদের কাছে, আমি ভিডিওর মাধ্যমে, ওরা হয়তো প্রমাণ করবে না, আমি ভিডিওর মাধ্যমে ওদের কাছ থেকে ক্ষমা চাই, কারণ আমার নিজের কোনো দোষ নাই। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, আমি কি করতাম, আমি যদিও একটু লেট করে বেরোইছি, কিছু করার নাই। তারপরেও আমি ওদের কাছ থেকে এখন ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই, ওরা মাফ করবে কিনা জানি না। এখন এই হলো অবস্থা রাস্তার, প্রচুর পরিমাণে জ্যাম, যেদিকে যাইতেছি জ্যাম আর জ্যাম। এই যে সব আমার জন্য দাঁড়ায় আছে, আমি আসলে লেট করছি আস্তে আস্তে। মার খাওয়ার মতো একটা পরিবেশ। ওই সরি 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 ভাই, সরি সরি ভাই। বুঝলাম না ভাই, আমি বহুত ভাই বিরাদার আসছে, অনেক লোকজন, এই যে দেখতে পারতেছেন। আমরা এখন আস্তে আস্তে বের হইতেছি। আমার সাথে কানেক্টেড আছে শাওন ভাই আর শাইন ভাই। আমার লেট হয়েছে, সবাই ধরে আমারে মারছে, মারের ভিডিওটা করা হয় না। এই যে আমার ভাই ব্রাদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ভাই ব্রাদার সব একসাথে আমরা রওনা দিতেছি এখন। এই যে সব থেকে ফাউল লোক হলো আমার শাহিন ভাই, এই যে শাহিন ভাই, সে এবার হলো তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে, বিদায় সে ওই মৃত, এক কথায় অ্যাকচুয়াল মৃত, তো তারে বাদ দিয়েই দিয়ে এবার। রওনা দিয়ে দিছি সবাই আস্তে আস্তে। ভাই মোট কতজন আছি আমরা? 100 জন। আচ্ছা, মোট আমরা আছি ভাই। ভাই আমি আপনার পিছে থাকবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই। আমার তো ক্যামেরা অন, ওই জন্য আমি চাচ্ছিলাম আপনার আগে যেতে আর কি। না না সমস্যা নেই, আপনার ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগতেছে। অনেক বাইকার, 70 জন, তার মানে অলমোস্ট 30-40টা বাইকার আছে, বাইক আছে। তাদের পিছনে অনেকের প্লিয়ন আছে, আমি যেরকম সিঙ্গেল। আসলে আমার পোড়া কপাল। আমার শাহিন ভাই আমার শিখিয়ে দিচ্ছে বলার জন্য, আমি কিন্তু নিজে বলতেছি না, আমার নাকি সেটা ভাঙ্গা কপাল। তো শাহিন ভাই শিখিয়ে দিচ্ছে। আমি কিন্তু ভদ্র ছেলে, আমি খারাপ কথা বলি না, শাহিন ভাই বললো তাই বললাম আর কি।
হ্যাঁ 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 হ্যাঁ, শাহ সুফি, তারপরে যে পীরে কামেল 300 ফিটের রাস্তা থেকে সবাই রওনা দিছি। উদ্দেশ্য এখান থেকে 30-40 কিলোমিটার অ্যাকচুয়ালি, এরকমই। আমি এর আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম এই ইভেন্টে যোগ দিলাম। অনেক বাইকার ভালো লাগে এই জিনিসগুলো। তাঁবুতে এক রাত কাটাবো, কালকে কিছু প্রোগ্রাম আছে, খেলাধুলা আছে, তো এইসব করে আসলে এইগুলোই তো বাইকারদের জন্য একটা স্বর্গরাজ্য টাইপের হয়। কারণ যখন একসাথে অনেক বাইকার ভাই ব্রাদার একত্রে হই, তখন আমাদের কাছেই আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা সমস্যা না, ভালো লাগতেছে। ভাই শীতটা একটু বেশি লাগতেছে, হাতটা একদম ছেড়ে দিছি। ওই যে আমার কাপড় লাগাই দিছি, হাত এখন পকেটে, এই যে 2 হাতই পকেটে, কোনো লাইন নাই, এত ঠান্ডা সহ্য হচ্ছে না। এখন বাধ্য হয়েই পা তো একদম বরফ হয়ে যাচ্ছে, কাটা শীত যেটাকে বলে, মনে হচ্ছে কেটে যাবে। ভালো লাগতেছে, ব্যাপার না। হ্যাঁ 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 হ্যাঁ, বিততেছে আর কি। ভাই ভাই ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে। গাউসিয়া থেকে সোজা যাইতেছে। আমি এই সাইড দিয়ে আরেকটা রাস্তা মানুষের কাছ থেকে শুনে বের করলাম, তো ওদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছি। এখন আর ওদের সাথে কানেক্টেড হওয়ার কোনো সুযোগ নাই। এইটা বাজারে সামনে একটা বাজার আছে, এই বাজার টাজার পার হয়ে একদম গাউসিয়ার দিকে যে ওঠা যায়। আমি প্রায় গাউসিয়া চলে আসছি। আমি একটা ভেতরে শর্টকাট রোড মারছিলাম, ওরা হয়তো ওই রোডটা চিনে না। তো এখন আমি প্রায় গাউসিয়ার কাছাকাছি, আর অল্প একটু সামনেই গাউসিয়া। ওরা হয়তো এখনো কাঞ্চন ব্রিজ পার হইতে পারে নাই। আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি যদিও কমিউনিকেটর ডিসকানেক্ট হয়ে গেছিল, একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো ওদের সাথে আমার একটা ফোন দেওয়া উচিত ছিল। যদি আমি পরে ফোন দিলাম একটা, কিন্তু ফোনটা রিসিভ করে না আর শাওন ভাই। তো এটা একটা প্রবলেম হয়ে গেছে। এখন আমি আর ওদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। প্রচুর পরিমাণে ফগ জমতেছে হেলমেটে, ফগ ভাইজান নাই, সামনে কিছু দেখা যায় না, খোলা রাখলে প্রচুর ধুলা ওঠে, রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি ফগ লাইট যে জ্বালাবো সেটাও পারতেছি না, সামনে থেকে গাড়ি আসতেছে। এখন গাড়ি হয়তো রাস্তা দেখতে পারবে না ফগ লাইট জ্বালাইলে, এই জন্য আমি ফগও জ্বালাইতে পারতেছি না। আপনাদের কাছে দুঃখিত, যা দেখা যায় ওইভাবে দেখেন। যাক, সকল বাইকাররা একসাথে চলে যাচ্ছি। আমি আধা ঘন্টা আগে এসে এদের জন্য দাঁড়াইছিলাম, পরে গাছের মোড়ে এরা আসলো, তারপরে এখন আবার আস্তে আস্তে সবাই একসাথে বের হয়ে চলে আসছি। ওই যে লাখো বাইকার, অনেক লোক আসছে, তো ভালো লাগতেছে খুব। এই বাইকারদের জন্য এগুলো হলো মিলন মেলা, এই জিনিসগুলো ভালো লাগে। বারবিকিউ করতেছি, এই ট্যুরে আসার পরে এটা বারবিকিউ পার্টি না হইলে আসলে বাইকারদের সাথে যায় না। এই কারণে প্রায় উল্টানো শেষ এখন। তো এই বারবিকিউ নিজেদের হাতে নিজেরা করে খাওয়া, এটা কিন্তু আসলে ভালো লাগা কাজ করে। তো চেষ্টা করবেন কোন জায়গায় ট্যুরে যাওয়ার পরে রাতের বেলা এরকম একটা বারবিকিউ করার জন্য, তাহলে একটা আলাদা ফিল পাবে। চলে আর আমরা সব বাইকাররা একসাথে বসে আছি, বিষয়টা কিন্তু অনেক ভালো লাগতেছে। এই যে সকল বাইকাররা একসাথে বসে আছে, এখানে আগুন জ্বলতেছে, শীতের রাত, তো জিনিসটা অনেক ভালো লাগে। আপনারা উপভোগ করবেন, আপনাদেরকে একটু দেখাইলাম। এই আবহাওয়া দেখার জন্য বেশি তাড়াতাড়ি উঠে পড়ছি, যদিও 8টা বেজে গেছে। তো ভালো লাগতেছে, এই তাঁবুতেই ঘুমাইছিলাম রাতে, যদিও ঘুম এখনো পুরোপুরি কাটে নাই। আশা করি খুব তাড়াতাড়ি কেটে যাবে এই আবহাওয়া দেখতে দেখতে।
সকাল সকাল একটা মিশাক ভেঙে নিয়ে আসা লাগছে আমার, কারণ এই যে বিভিন্ন জায়গায় হোটেলে যে বিরাস ফ্রিতে পাওয়ার অভ্যেস, তো বিরাস সাথে করে নিয়ে যাওয়া হয় না। আজকে মনে নাই যে আমরা একটা দ্বীপে যাচ্ছি, এখানে বিরাস দেবে না। এখন বাধ্য হয়ে একটা মিশাক সকাল সকাল ঘুম থেকে উঠে ভেঙে নিয়ে আসছি গাছের ডাল। দাঁত পরিষ্কার করা লাগবে, এছাড়া আর কোনো উপায় আমি সামনে দেখতেছি না। এইখানেই ছিলাম, আশপাশে পরিবেশটা অনেক সুন্দর, আর অনেকগুলা তাঁবুতে ভাগ ভাগ করেছিলাম, আমরা এই পাশের তাঁবুতে ছিলাম। এই ধরনের আবহাওয়া সকাল সকাল অনেক সুন্দর লাগে। বাজে কত 8টা, 7টা, 7:30, 8টা এরকম বাজবে হয়তো। তো ভালো লাগতেছে, ফগটাও খুব একটা বেশি না, আশপাশে দেখা যাইতেছে জঙ্গল টাইপের। তো এনজয় করতেছি, আপনারাও এনজয় করতে থাকেন। পুরস্কার আমাদের মামি হোক আর ভাবি হোক, যাই হোক, হবে তো কিছু একটা। দ্বিতীয় পুরস্কার চম্পাকলা। চম্পাকলা চলে আসতো সামনে, খেলতে চাও নাই কিন্তু তুমি তাও পুরস্কার পেয়ে গেলে। দেখছো, তোমাকে বলেছিলাম, কোনো কথা শুনলেন না, তুমি শুনলেন ভুট্টু কেনার কথা। ঠিক আছে, বাচ্চারা কজন আছে? আমরা ট্যুর শেষ করে বের হয়ে যাচ্ছি এখন। আমাদের তাঁবু ক্যাম্পিং শেষ, আর বিভিন্ন প্রোগ্রাম ছিল, প্রোগ্রামগুলো শেষ করলাম। বাসতে চলতেছে 5:39। তো এখন তো 5টায় সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা লেগে গেছে। আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি, সবাই এক সিরিয়ালে আছে, আমি একটু পেছনে বের হয়েছি। তো ভালো লাগলো, অনেক ভালো একটা ট্যুর ছিল, নৌকা ভ্রমণ। আর যেখানে গেছিলাম ওটা হলো স্বপ্নদ্বীপ দ্বীপ, সেহেতু চারিদিকে কোনো মানুষজন ছিল না, আমরাই ছিলাম। তো সেই ক্ষেত্রে সব কিছু মিলায়ে অনেক ভালো লাগলো, অনেক ভালো মুহূর্ত কাটলো। যারা আমার সাথে ছিল সকলকে আমি ধন্যবাদ জানাই, আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকেও আমি ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।